জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাটোরের লালপুরে এক আসনের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে উপজেলার গোপালপুর ডিগ্রি কলেজ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শ্রী সুন্দরী পাইলট স্কুল মাঠে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপির নিশ্চিত বিজয়কে ঠেকানোর জন্য চক্রান্ত শুরু করেছে একটি গোষ্ঠী। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংদীতে সমাবেশে এসব কথা বলেন তিনি। কেরানীগঞ্জে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা ২ আসনে বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান। নারায়ণগঞ্জ ২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, ২৫০০-এ দু-একটি ডাকাতের গ্রাম রয়েছে। বিএনপি সরকার গঠন করলে এসব ডাকাতদের পুনর্বাসন করে গড়ে তোলা হবে ডাকাত মুক্ত ২৫০০। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভায় ৫ আসনের বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সারোয়ার সহ অন্য নেতারা বক্তব্য রাখেন। এদিকে বানারীপাড়া বালিকা বিদ্যালয় মাঠে সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরফুদ্দিন আহমেদ শান্টু। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। এই আসনে কাজী নাজমুল হোসেন তাপসকে মনোনয়ন দিতে আহ্বান জানান নেতাকর্মীরা। এছাড়া খুলনা, কুষ্টিয়া, নওগাঁ, মোংলা, কিশোরগঞ্জ, পিরোজপুর সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।